স্যার, কি চার্জ আনা হয়েছে আপনার উপর? আপনার মতো একজন পলিটিক্যাল লিডারকে কেন গ্রেফতার করা হচ্ছে? আমি কখনো অন্যায় করিনি, ন্যায় করেছি। উপরওয়ালা আমার জীবনটা এত মানুষের ভালোবাসায় জান্নাতের মতো বানালেও কিছু মানুষ সেটা নরক বানিয়েছে। তাই পড়ছি আপনাদের সামনে, আপনাদের হয়ে। পুরো দেশ ব্যাপারটাকে রাজনৈতিক ভাবলেও ব্যাপারটা যে পার্সোনাল সেটা কেউ জানে না। একটা কাহিনী শুনবেন স্যার? বলেছিলাম তো আজকে তোমার জন্য অনেক সারপ্রাইজ থাকবে। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। শুক্রিয়া। পৃথিবীটা কত সুন্দর, তাই না? একদম স্বর্গের মতো। তবে এই একই পৃথিবী কারো কারো জন্য স্বর্গ, আবার কারো কারো জন্য নরক। মানে? মানে মানে বুঝতে হলে তো তোমার একটা গল্প শুনতে হবে। নো ওয়ে সুলতান, আবার গল্প? ডোন্ট ওয়ারি, এবারের গল্পটা আলাদা। প্রত্যেকটা লেয়ারে থ্রিল আর সাসপেন্স আছে, আর শত হোক এটা একটা মানুষের জীবন থেকে নেওয়া। কি খবর মিস্টার সিরিয়াস? কেমন আছো? ভালো। আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? আচ্ছা, ব্যাপার না, চলো ঘুরতে যাই। আরে আমি তো তোমাকে আগেও বলছি আমি ওরকম না। ওরকম না মানে? কেমন না? আরে আমি তো তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আর আমি তো তোমাকে ভালোবাসি না, কতবারই তো বলছি তোমাকে। আমাকে বিরক্ত করো না প্লিজ। আরে তোমার সমস্যা কি? তুমি সবসময় এরকম রোবটের মতন থাকো কেন? কারণ আমার লাইফটা রোবটের মতো, তাই এখন আমি যাই। আচ্ছা, তুই ছেলেদের পিছনে কেন ঘুরস বলতো? তোর কি কোনো সেলফ রেসপেক্ট নাই? তোরা এসব বুঝবি না। কি বুঝবো না বল? কোথায় তোর পিছনে ছেলেরা ঘুরবে আর তুই কিনা একটা ছেলের পিছনে পড়ে আছিস? সুলতান না ওরকম না, ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। এই সব ছেলেদের আমার খুব ভালো মতো চেনা আছে, সবগুলো একই রকম। তাই তুই তাহলে ট্রাই করে দেখ। আমি আমি কেন ট্রাই করতে যাব? তাহলে দম না থাকলে এসব লেকচার ছাড়তে এসো না বন্ধু। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আপনি? আমি ঐশী। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, এগুলো ওদের জন্য? হ্যাঁ, আমি তো ওদের প্রতিদিনই খাওয়াই। ইমপ্রেসিভ। আপনি ওদেরকে খাবার খাওয়ান, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আপনি ভালো মানুষ, আর ভালো মানুষদেরকে আমি গিফট নিন। রিয়েল লাইফ পলিটিক্স এর সাথে মিল রাখতে হবে। রিয়েল লাইফ পলিটিক্স মানে গোজামিল দিতে হবে। হ্যাঁ তোর এই তুই ওকে কবে থেকে চিনিস? এই গতকাল থেকে। কেন? মেয়েটার মধ্যে প্রবলেম আছে শুনছি, ওর থেকে একটু দূরে দূরে থাকিস। আরে ধুর, কে বলে তোকে এসব কথা? ও তো ভালোই আছে, অনেক ফ্রেন্ডলি। ওই ফ্রেন্ড পর্যন্তই থাকিস, এর বেশি যাস না। তুইও আবল তাবল বকিস, চল। হ্যালো বাবা। হ্যালো বাবা, কোথায়? বাবার কি হয়েছে? আচ্ছা বাবাকে একটু দেখে রাখেন, আমি আসতেছি। ওকে, তুমি বাবার ব্যাপারে প্লিজ কাউকে কিছু বলো না। হ্যাঁ, চিন্তা করো না, আমি কাউকে কিছুই বলবো না। তোমার মা কোথায়? 2 বছর হলো মা নেই। এই চা কেন দিছস? তোরে বলছি চা দিতে। এই আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি আমাকে বলেন। সেই কখন থেকে কথা পেঁচাইতেছেন? আপনার এসব ইমোশনাল লাভ স্টোরি শোনার সময় আমার নাই। আজ পর্যন্ত কখনো কাউকে ভালোবাসিনি আমি। এখন যখন ভালোবেসে ফেললাম তখন থেকে ওর হাসি, ওর পাশে দাঁড়ানো মানুষগুলো কেন যেন মনে হয় ওরা সবাই আমার জায়গা দখল করে নিচ্ছে। আমি চাই না কেউ ওর এত কাছে যাক, আমি চাই না কেউ ওকে এভাবে ছুঁয়ে দিক। যেন ও শুধু আমার আর শুধু আমারই থাকে। আজকে থেকে তোমার আমার কিছু কথা মেনে চলতে হবে। হোয়াট? তুমি তোমার ওই ফ্রেন্ডসদের সাথে আর মিশতে পারবে না। এক্সকিউজ মি, তুমি বুঝতে পারছো তোমার এই কথাগুলো কত লেম শোনাচ্ছে? ওরা আমার ব্যাচমেট, আর আমার ফ্রেন্ডস থাকতে পারে না? না পারে না, এসব ফ্রেন্ডসের কোনো দরকার নেই। না মানে তুমি বললার হয়ে গেল? কই, এতদিন তো তোমার কোনো প্রবলেম হয় নাই। এতদিন হয় নাই, আজ হচ্ছে। আর যখন আজ হচ্ছে তখন আজকের পর থেকে ওদের সাথে আর কথা বলবো না, ব্যাস। তোমাকে আমার আর কিচ্ছু বলার নাই। কিছুক্ষণ পর আবার কল করুন। ঐশী, তুমি আমার কল ধরো নাই কেন কাল রাতে? কার সাথে কথা বলছো সারা রাত? সুলতান, দিস ইজ টু মাচ। কি শুরু করছো এখানে? অফকোর্স দিস ইজ টু মাচ। আমি সারা রাত তোমাকে কল করে যাবার, তুমি একটা রিপ্লাই পর্যন্ত করবে না। এই পাইছোটা কি? কি শুরু করছো তুমি এগুলা? কি শুরু করছি আমি? আম্মু সারা রাত আমার পাশে, কিভাবে আমি তোমার কল ধরবো? আর আমার ফ্যামিলিতে কি চলতেছে তোমার কোনো আইডিয়া আছে?
কি চলতেছে তোমার ফ্যামিলিতে? ট্রিপিক্যাল প্রবলেম, বিয়ে দিতে যাচ্ছে আমার। কি বলবো বাসে আমি? আর তোমাকে যে বলবো তুমি কিছু করতে পারবা, পাল্টে পারবা আমাকে নিয়ে? তোমাকে জিজ্ঞাসা করে কি লাভ? আমার তো মনে হয় আমাদের সবকিছু এখানে শেষ করে ফেলা উচিত। পারবো। তুমি স্টেশনে চলে এসো, আমি ওয়েট করবো তোমার জন্য। ওকে।